শোনো, রাত, অন্ধকার, নিস্তব্ধতা, ঠিক এই সময়টাতেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, যেগুলো আপনি কল্পনাও করতে পারেন না। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। এখানে আমরা নিয়ে আসি সত্য ঘটনা অবলম্বনে ভৌতিক গল্প, জঙ্গলের ভূত, হোস্টেলের রহস্য, পরিত্যক্ত বাড়ির কান্না আর অশরীরীর সাক্ষাৎ। আপনার এলাকায় কি কখনো সত্যি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? তাহলে আমাদের জানাতে ভুলবেন না। ইমেইল ঠিকানা bhootgolpo399367@gmail.com। আবার বলছি, শুনুন, bhootgolpo399367@gmail.com। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ পরের গল্প আরও ভয়ঙ্কর। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। চোখ বড় করে শুনবেন, কারণ গল্প শেষ না হওয়া পর্যন্ত আপনি চোখ বন্ধ করতে পারবেন না। বন্ধুরা, প্রথম ঘটনাটি পাঠিয়েছেন আমেরিকা প্রবাসী শিবম। তিনি নেপাল থেকে পড়াশোনার জন্য আমেরিকায় এসেছিলেন। শিবম ভূতের গল্পে বিশ্বাস করতেন না। তিনি বলতেন, সব কল্পনা, সব বানানো। কিন্তু নিউ ইয়র্কের কুইন্সে একটি বেসমেন্ট ভাড়া নেওয়ার পর তার সব ধারণা বদলে গেল। শিবম এবং তার বন্ধু একটি বেসমেন্ট ভাড়া নিলেন। বাড়িটি ছিল এক নেপালি দম্পতির। তাদের 2 বছরের বাচ্চা ও নবজাতক ছিল। বেসমেন্টে কোনো জানালা ছিল না, শুধু ছোট ভেন্টিলেটর, আর রুমটি ছিল অস্বাভাবিক ঠান্ডা। প্রথম কয়েক সপ্তাহ সব স্বাভাবিক ছিল। তারপর একদিন সকালে ঘটনা শুরু হয়। শিবমের বন্ধু ভোর 5টায় অফিসের জন্য বেরিয়ে গেল। শিবম তখন ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভাঙল। রান্নাঘর থেকে থালা বাসন পড়ার বিকট শব্দ। শিবম ভাবলেন বন্ধু ফিরে এসেছে। তিনি ডাকলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। দুপুরে বন্ধু ফিরলে জানা গেল সে সকালে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। তাহলে রান্নাঘরে শব্দ করছিল কে? পিনকোড জানত শুধু শিবম, তার বন্ধু আর মালিক। মালিক কেন সকাল 5টায় বেসমেন্টে ঢুকবেন? কয়েকদিন পর শুরু হলো নতুন উপদ্রব। প্রতি রাতে ঠিক 10টা থেকে 12টার মধ্যে ওপর তলায় দৌড়ানোর শব্দ। মনে হতো কোনো বাচ্চা ছুটে বেড়াচ্ছে। মাঝে মাঝে খিলখিল করে হাসির শব্দ, জোরে লাফানোর শব্দ। শিবম মালিককে টেক্সট করলেন। মালিক জানালেন, আমরা রাত 8টায় ঘুমিয়ে পড়ি। তাহলে ওপর তলায় রাতে কে দৌড়াচ্ছে, কে হাসছে? শিবম একদিন ওপরের তলায় গিয়ে কলিং বেল বাজালেন। কেউ দরজা খুলল না। অথচ তিনি শুনতে পাচ্ছিলেন দরজার ওপাশেই কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাসের শব্দ। এরপর এলো সেই রাত। শিবমের ফিরতে রাত 12টা বেজে গেল। দরজায় পিনকোড দিলেন, কাজ করছে না। বন্ধুকেও ফোনে পাচ্ছিলেন না। বাধ্য হয়ে তিনি পাশের গলি দিয়ে জানালার কাছে গেলেন। জানলা দিয়ে উঁকি দিয়েই তার রক্ত হিম হয়ে গেল। ভেতরে টিভি চলছে। এক কোণায় প্রকাণ্ড লম্বা এক ব্যক্তি দাঁড়িয়ে, মাথা প্রায় সিলিংয়ে ঠেকছে। শিবম জানলায় লাথি মারলেন, চিৎকার করে ডাকলেন, কিন্তু মূর্তিটি নড়ল না। হঠাৎ দরজা খুলে গেল। বন্ধু বেরিয়ে এলো, জানালো, কিছু শুনিনি, ঘুমিয়েছিলাম। শিবম ঘরে ঢুকে কোণায় গিয়ে দেখলেন সেখানে
কেউ নেই, খালি দেওয়াল, শুধু পুরনো দাগ। সেখানে কোনো কাপড় ছিল না, মানুষের ভ্রম হওয়ার মতো কিছুই ছিল না। সবচেয়ে বড় ধাক্কা এলো প্রতিবেশী বৃদ্ধার সাথে কথা বলে। বৃদ্ধা বললেন, এই বাড়ি 150 বছরের পুরনো। এক জার্মান খুনি এখানে থাকত। সে বেসমেন্টে 2টি বাচ্চাকে 5 বছর খাঁচায় বন্দি করে রেখেছিল। পরে তাদের হত্যা করে, নিজেও আত্মহত্যা করে। বৃদ্ধা বললেন, রাতে যারা দৌড়ায় তারা সেই বাচ্চা, আর কোনায় যাকে দেখেছ সে সেই খুনি। শিবম আর তার বন্ধুর এক মুহূর্তও সেখানে থাকার সাহস ছিল না। তারা দ্রুত সুটকেস গুছিয়ে বাসা ছেড়ে বেরিয়ে গেলেন। বের হওয়ার সময় মালিককে দেখেন উঠানে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করছেন। শিবম শেষে বলেন, আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আজ জানি কিছু জায়গায় অতীত জীবন্ত থাকে। সেই বাচ্চাগুলোর কান্না আজও দেয়ালে দেয়ালে ঘুরে বেড়ায়। শিবম ভাই, আপনার পাঠানো ঘটনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনার এলাকায় সত্যি ভৌতিক ঘটনা ঘটলে ইমেল করুন bhootgolpo399367@gmail.com bhootgolpo399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, লাইক দিন, শেয়ার করুন। তাহলে বন্ধুরা, এবার দ্বিতীয় ঘটনায় যাই। বন্ধুরা, দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন জব্বলপুরের রাজীব ধিংরা। তিনি পেশায় ট্রাক চালক। ঘটনাটি 1992 সালের। রাজীব লোরমি গ্রাম থেকে বিলাসপুরের রাইস মিলে ধানের বস্তা পৌঁছে দেওয়ার কাজ করতেন। লোরমি থেকে বিলাসপুরের দূরত্ব ছিল 60 কিলোমিটার। বেশিরভাগ পথ চলত ঘন জঙ্গলের ভেতর দিয়ে। ভিড় এড়াতে রাজীব এবং তার খালাসি পিন্টু রাতের বেলায় এই পথে যাতায়াত করতেন। এক রাতে লোরমি থেকে বের হওয়ার কিছু দূর পর পিন্টু অসুস্থ হয়ে পড়ে। তার প্রচণ্ড জ্বর এলো। রাজীব বলল, তুই থাক, আমি একা যাচ্ছি। কিন্তু পিন্টু মানল না, সে যাওয়ার জেদ ধরে। তারা রওনা দিল। পিন্টু কাঁপছে, জ্বরে তার মুখ লাল। তারপরও সে গাড়িতেই রইল। তারা যখন পিপার খুঁটি গ্রামের কাছে পৌঁছালো, রাজীবের ট্রাকের একটি টায়ার পাংচার হয়ে গেল। অদ্ভুত ব্যাপার হলো, এটি সেই একই জায়গা যেখানে আগের রাতে 3টি ধানের বস্তা পড়ে গিয়েছিল। রাজীব গাড়ি থামালেন। পিন্টু অসুস্থ, তাই সে গাড়িতেই রইল। রাজীব টায়ার বদলাতে লাগলেন। হঠাৎ বাতাসে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, দূর থেকে বিয়ের বাজনার শব্দ। মনে হচ্ছিল গরুর গাড়ি করে বারাত আসছে। শব্দটা কাছে আসছে। শব্দটা তাদের খুব কাছে চলে গেল, কিন্তু চোখের সামনে কিছুই নেই। যেন কোনো অদৃশ্য মিছিল তাদের পাশ কাটিয়ে চলে গেল। রাজীব কাজ শেষ করে গাড়িতে উঠলেন। পিন্টুকে জিজ্ঞেস করলেন, তুই শুনেছিস? পিন্টু বলল, জ্বরের মাথায় কিছু শুনিনি। রাজীব গাড়ি চালাতে লাগলেন, কিন্তু পথে আবার বিপত্তি, আবার টায়ার পাংচার। রাজীব এবার একটু জল খোঁজার জন্য রাস্তার পাশে তাকালেন। দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেলেন। সেখানে একটি হারিকেন জ্বলছিল। রাজীব ঘরের কাছে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, একটু জল দেবেন? ভেতর থেকে এক বৃদ্ধের
ভয়ঙ্কর আওয়াজ এলো, চলে যাও এখান থেকে। রাজীব থমকে গেলেন, কিন্তু পিপাসায় তিনি আবার বললেন, বাবা একটু জল দেন, গাড়ি ভাঙা পড়েছে। আবার সেই আওয়াজ, বললাম চলে যাও, নইলে খারাপ হবে। হঠাৎ রাজীবের হাতের টর্চ নিভে গেল, ঘরের হারিকেনও নিভে গেল। চারপাশ ঘোর অন্ধকার। অন্ধকারে তিনি শুনতে পেলেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রাজীব আর দাঁড়ালেন না, দৌড় দিলেন, ট্রাকের কাছে ফিরে এলেন। গাড়িতে উঠে তাকালেন পিন্টুর দিকে। যা দেখলেন তাতে তার রক্ত জমে গেল। পিন্টু দাঁড়িয়ে আছে ট্রাকের বাইরে, মুখ জঙ্গলের দিকে। তার গায়ের রং কালো হয়ে গেছে, হাতের 3টি আঙুল কাটা। রাজীব চিৎকার করে বললেন, পিন্টু এখানে আয়, গাড়িতে উঠ। পিন্টুর জবাব এলো অদ্ভুত কণ্ঠে, না, আমি যাচ্ছি, তুই চলে যা। পিন্টু জঙ্গলের গভীরে হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ট্রাকের ভেতর থেকে চিৎকার এলো, রাজীব ভাই, আমাকে বাঁচান। রাজীব ঘুরে দেখলেন পিন্টু গাড়ির ভেতর বসে আছে, কাঁপছে, জ্বরে মুখ লাল। রাজীব বুঝতে পারলেন বাইরে যাকে দেখলাম সে পিন্টু নয়, কোনো মায়া ছিল। তিনি দ্রুত গাড়ি স্টার্ট দিলেন, পালাতে হবে। কিন্তু পিন্টু তখন এক অদ্ভুত কণ্ঠে কথা শুরু করল। তার চোখ লাল, গলা বদলে গেছে। পিন্টু বলল, আমার মেয়েকে তুলে নে, ট্রাকে তুলে নে। রাজীব বলল, কার মেয়ে? তোর মেয়ে কোথায়? পিন্টু হাত বাড়িয়ে রাস্তার দিকে দেখালো। সেখানে একটি মহিলা দাঁড়িয়ে, রোগা, হাড় জিরজিরে, চোখ খালি। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসছে। রাজীব বুদ্ধি খাটালেন, গাড়ির সিটের নিচে পড়ে থাকা একটি লোহার ছুরি বের করলেন। পিন্টুকে দেখিয়ে বললেন, যদি তুই না থামিস তাহলে তোকে কাটব। পিন্টুর চোখের রং বদলে গেল। সেই অশরীরী সত্তা ভয় পেল, পিন্টুর শরীর থেকে বেরিয়ে গেল। পিন্টু অজ্ঞান হয়ে পড়ল। রাজীব দ্রুত গাড়ি চালাতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি ধাবায় থামলেন। ধাবার মালিককে সব বললেন। মালিক জানালেন, 7-8 বছর আগে ওই জঙ্গলের ডাকাতরা একটি বিয়ে যাত্রীর ওপর হামলা চালায়, অনেককে হত্যা করে, অনেকে জীবন বাঁচাতে কুয়োতে ঝাঁপ দেয়। যেই মহিলাটি বাঁশের ওপর বসেছিল সেই ছিল সেই বিয়ের বরযাত্রীদের একজন। তাকে হত্যা করা হয়েছিল। রাজীব পরদিন সকালে আবার সেই জায়গায় ফিরে গেলেন। দেখলেন সেখানে কোনো কুঁড়ে ঘর নেই, জায়গাটা একেবারে ফাঁকা। রাজীব ভাই, আপনার পাঠানো ঘটনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনার এলাকায় সত্যি ভৌতিক ঘটনা ঘটলে ইমেল করুন bhootkalpo399367@gmail.com। bhootkalpo399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, লাইক দিন, শেয়ার করুন। তাহলে বন্ধুরা, এবার তৃতীয় ও শেষ ঘটনায় যাই। রাজীব ভাই। বন্ধুরা, তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন ওড়িশার চন্দ্রকান্ত। ঘটনাটি 2022 সালের ফেব্রুয়ারি মাসের। চন্দ্রকান্ত এবং তার বন্ধু অমিত ওড়িশার রায়কিয়া শহরে থাকতেন। দুজনেরই লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল।
অমিতের প্রেমিকার জন্মদিন উপলক্ষে তারা প্রায় 220 কিলোমিটার দূরে গিয়েছিলেন। সারাদিন কাটিয়ে রাতে ফিরছিলেন। ফেরার সময় হঠাৎ অমিতের অফিস থেকে ফোন এলো। পরদিন সকাল 9টার মধ্যে তাকে অফিসে থাকতে হবে। ওদিকে রাত নেমে এসেছে। তারা রাত 9টার সময় জয়পুর থেকে রাইকিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। পথে একটি ধাবায় খেতে থামলেন। এক অভিজ্ঞ ট্রাক ড্রাইভার তাদের দেখে বলল, বাবা, আজ রাতটা এই ধাবাতেই কাটিয়ে দাও, ভোরের আগে এই রাস্তা দিয়ে যেও না। কিমি কেন বারণ করছেন তা খোলাসা করলেন না, কিন্তু তার চোখে মুখে আতঙ্ক পরিষ্কার। চন্দ্রকান্ত খুব একটা আমল দিলেন না। তারা আবার রওনা দিলেন। কিছু দূর গিয়ে নাইট পেট্রোলিং পুলিশ তাদের থামালো। পুলিশ আধার কার্ডের ছবি তুলে রাখল। পুলিশ বারবার সাবধান করে দিল, সামনে রামপুর জঙ্গল এলাকা, খুব বিপজ্জনক। চন্দ্রকান্ত কিছু মনে করলেন না। তিনি অমিতকে বললেন, হবে হবে, তাড়াতাড়ি পার হয়ে যাই। তারা জঙ্গলের ভেতরে ঢুকলেন। কয়েক কিলোমিটার যেতেই আকাশ কালো হয়ে গেল। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে ভিজে একাকার, চোখে কিছু দেখা যাচ্ছে না। অমিত বলল, একটু থামো, আমার টয়লেট করতে হবে। চন্দ্রকান্ত বাইক থামালেন। অমিত নেমে জঙ্গলের দিকে গেল। চন্দ্রকান্ত অপেক্ষা করলেন। অমিত ফিরল না। তিনি হর্ন বাজালেন, সাড়া নেই। কিছুক্ষণ পর তিনি একা বাইক নিয়ে এগিয়ে গেলেন। সামনে একটি চালা ঘর দেখতে পেলেন। সেখানে আশ্রয় নিলেন। কিছুক্ষণ পর অমিতও সেখানে এসে পৌঁছালো। চন্দ্রকান্ত অমিতকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি সম্পূর্ণ ভিজে গেছেন, অথচ অমিত একদম শুকনো। তার শরীরে এক ফোঁটা বৃষ্টির জল নেই। চন্দ্রকান্ত বললেন, তুই ভিজলি না কেন? অমিত হাসল, বলল, আমি তো বৃষ্টির আগেই চলে এসেছি। চন্দ্রকান্তের মনে সন্দেহ হল, কিন্তু তিনি কিছু বললেন না। তারা আবার রওনা দিলেন। কয়েক কিলোমিটার পর গ্রামের পাহারাদাররা তাদের থামালো। পাহারাদার চন্দ্রকান্তের দিকে তাকিয়ে বলল, তুমি একা বাইক নিয়ে এই রাতে কোথায় যাচ্ছ? চন্দ্রকান্ত বললেন, একা নই, আমার বন্ধু পেছনে বসে আছে। পাহারাদার চিৎকার করে বলল, তোমার পিছনে তো কেউ নেই। চন্দ্রকান্ত ঘুরে তাকালেন। অমিত নেই। বাইকের পেছনের সিট পাহারাদাররা জানালেন, আসল অমিত অনেক পেছনে পুলিশের নাকেতে পড়ে আছে। একটি টাটা সুমো করে সে পরে সেখানে পৌঁছায়। অর্থাৎ এতক্ষণ চন্দ্রকান্তের সাথে বাইকে যে বসেছিল সে অমিত ছিল না, এটি ছিল কোনো অশরীরী আত্মা। আসল অমিত পৌঁছালে চন্দ্রকান্ত স্বস্তি পেলেন, কিন্তু রাত তখনও শেষ হয়নি। তারা দুজন মিলে বাইক চালাতে লাগলেন। জঙ্গলের চড়াই পথে হঠাৎ বাইক বন্ধ হয়ে গেল, ব্যাটারি শেষ। তারা বাইক ঠেলতে লাগলেন। ঢালু রাস্তা দিয়ে নামছিলেন। তখন চন্দ্রকান্ত সাইড মিররে তাকালেন। যা দেখলেন তাতে তার চিৎকার চাপা পড়ে গেল। এক বৃদ্ধা মহিলা রাস্তার মাঝখানে বসে আছে। তার সামনে একটি বস্তা। তিনি বস্তা থেকে ছোট বাচ্চার কঙ্কাল বের করছেন। কঙ্কালের পায়ে হলুদ মাখাচ্ছেন, যেন কোনো জ্যান্ত শিশুকে আদর করছেন।
চন্দ্রকান্ত জোরে জোরে বাইক ঠেলতে লাগলেন, সেই মহিলার পাশ কাটিয়ে যেতে লাগলেন। হঠাৎ মহিলাটি অমানুষিক চিৎকারে কাঁদতে শুরু করল, এমন চিৎকার যা মানুষের নয়। তারা বাইক নিয়ে এগিয়ে গেল। কিছু দূর যেতেই অমিত বলল, ঘুরে তাকাও না। কিন্তু চন্দ্রকান্ত ঘুরে তাকালেন। সেই মহিলাটি একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। 1 সেকেন্ড আগেও সে রাস্তায় বসেছিল। সারা রাত চন্দ্রকান্তের চোখে ঘুম আসেনি। ভোরবেলা এক বৃদ্ধ গ্রামবাসীকে সব ঘটনা জানালেন। বৃদ্ধের চোখ ছলছল করল। তিনি বললেন, বাবা, এই জঙ্গলে কয়েক বছর আগে এক দুর্ঘটনা ঘটেছিল। এক দম্পতি তাদের 7 মাসের মেয়েকে নিয়ে এই পথে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। স্বামী মারা যান। স্ত্রী তার মৃত সন্তানকে কোলে নিয়ে সাহায্যের জন্য অনেক দূর হাঁটেন। কেউ সাহায্য করতে এলো না। শোকে পাথর হয়ে তিনি ওই গাছে আত্মহত্যা করেন। বৃদ্ধ বললেন, সেই থেকে তার অতৃপ্ত আত্মা আজও ওই জঙ্গলে ঘুরে বেড়ায়, অনেক পথিককে শিকার বানিয়েছে। তিনি আরো বললেন, তোমরা বাইক থেকে নামোনি বলেই বেঁচে গেছো, নামলে তোমরাও হারিয়ে যেতে। চন্দ্রকান্ত ভাই, আপনার পাঠানো ঘটনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনার এলাকায় সত্যি ভৌতিক ঘটনা ঘটলে ইমেল করুন ভূতগল্প 399367@gmail.com, ভূতগল্প 399367@gmail.com। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, লাইক দিন, শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আজকের 3টি ঘটনা এখানেই শেষ। পরের গল্পে ফিরছি নতুন ভয় নিয়ে। ততদিন পর্যন্ত ঘুমানোর আগে ঘরের দরজা ভালো করে বন্ধ করে নেবেন। ধন্যবাদ। শুভরাত্রি।